হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা অনেকেই মনে মনে জানতে চান কিন্তু খোলাখুলি আলোচনা করতে লজ্জা পান। বিবাহিত নারীর মন জয় করা মানে কাউকে ভুল পথে প্রলুব্ধ করা নয়, বরং একজন স্ত্রীর হৃদয়ে নিজের স্থানকে আরও গভীর, আরও নিরাপদ এবং আরও সম্মানজনক করে তোলা। একটি সম্পর্ক তখনই মধুর হয় যখন সেখানে থাকে বোঝাপড়া, সম্মান, ভালোবাসা এবং সঠিক কথার সঠিক ব্যবহার। অনেক সময় বড় বড় উপহার, দামি জিনিস বা বাহ্যিক চাকচিক্য নয়, একটি আন্তরিক বাক্যই পারে হৃদয়ের দরজা খুলে দিতে। আজকের ভিডিওতে আমরা জানব ৩টি জাদুকরী কথা, যেগুলো একজন বিবাহিত নারীর হৃদয়ে নিরাপত্তা, মূল্যবোধ এবং ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলে। এই কথাগুলো শুধু সম্পর্ককে টিকিয়ে রাখে না, বরং সম্পর্ককে করে তোলে আরও গভীর, আরও স্থায়ী এবং আরও আবেগময়। প্রথমে আমরা বুঝব কেন একজন নারীর মন কথায় এত বেশি স্পর্শিত হয়। তারপর প্রতিটি বাক্যের পেছনের মনস্তত্ত্ব বিশ্লেষণ করব এবং শেষে জানব কিভাবে বাস্তব জীবনে এই কথাগুলো প্রয়োগ করলে সম্পর্ক সত্যিই বদলে যেতে পারে। মনে রাখবেন, সম্পর্কের জয় মানে কাউকে হারানো নয়, বরং দুজনের একসাথে জিতে যাওয়া। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে থাকবে এমন কিছু বাস্তব উদাহরণ যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর যদি আপনি চান আপনার সম্পর্ক আরও মধুর, আরও সম্মানজনক এবং আরও গভীর হোক, তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এমন সম্পর্কভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা মিস না করেন। এবার চলুন শুরু করি আজকের মূল আলোচনা। নাম্বার ১, আমি তোমাকে সম্মান করি এবং তোমার অনুভূতিগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। একজন বিবাহিত নারীর হৃদয় জয় করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি হল তাকে এই অনুভূতি দেওয়া যে সে কেবল সংসারের দায়িত্ব পালনকারী একজন মানুষ নয়, বরং একজন স্বতন্ত্র ব্যক্তি যার চিন্তা, মতামত ও আবেগের আলাদা মূল্য আছে। অনেক সময় নারীরা সারা দিন পরিবারের জন্য কাজ করেন, সবার চাহিদা পূরণ করেন, কিন্তু নিজের অনুভূতির কথা বলার সুযোগ খুব কম পান। যখন একজন স্বামী আন্তরিকভাবে বলেন, আমি তোমাকে সম্মান করি, তখন সেই বাক্য শুধু শব্দ থাকে না, বরং তা হয়ে ওঠে তার আত্মমর্যাদার স্বীকৃতি। সম্মান এমন এক ভিত্তি যার উপর দাঁড়িয়ে ভালোবাসা দীর্ঘস্থায়ী হয়। ভালোবাসা কখনো কখনো আবেগের ওঠানামায় কম বেশি হতে পারে, কিন্তু সম্মান থাকলে সম্পর্ক ভেঙে পড়ে না। একজন নারী যখন অনুভব করেন যে তার সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার মতামত শোনা হচ্ছে, তার রাগ অভিমানকে ছোট করে দেখা হচ্ছে না, তখন তার ভেতরে নিরাপত্তার এক গভীর অনুভূতি জন্মায়। আর এই নিরাপত্তায় সম্পর্ককে মধুর করে তোলে। আপনি যদি সত্যিই তার মন জয় করতে চান, তাহলে শুধু বললেই হবে না, কাজেও প্রমাণ দিতে হবে। সে যখন কোনো বিষয়ে মতামত দেয়, মাঝপথে থামিয়ে দেবেন না, মন দিয়ে শুনুন। সে যখন ক্লান্ত হয়, তাকে তুমি তো কিছুই করো না ধরনের তিরস্কার নয়, বরং তুমি অনেক কিছু সামলাও, আমি সেটা দেখি, এই স্বীকৃতি দিন। বিশ্বাস করুন, এই একটি বাক্য তার চোখে আপনার মূল্য বহু গুণ বাড়িয়ে দেবে। কারণ একজন নারীর কাছে সবচেয়ে বড় ভালোবাসা হলো সেই মানুষটি যে তাকে বোঝে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়। যখন সে বুঝবে যে তার পাশে থাকা মানুষটি তাকে ছোট করে না, বরং তার ব্যক্তিত্বকে মর্যাদা দেয়, তখন সে নিজেই আপনার প্রতি আরও কোমল, আরও যত্নশীল হয়ে উঠবে। সম্পর্কের মাধুর্য শুরু হয় পারস্পরিক সম্মান থেকে। তাই প্রতিদিন অন্তত একবার তাকে এই অনুভূতি দিন, সে আপনার জীবনে গুরুত্বপূর্ণ, তার কথা আপনার কাছে মূল্যবান। এই কথাটি শুধু তার মন জয় করবে না, বরং আপনার দাম্পত্য জীবনকে করে তুলবে আরও গভীর, আরও দৃঢ় এবং সত্যিকারের ভালোবাসায় ভরপুর। নাম্বার ২, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। একজন বিবাহিত নারীর হৃদয়ে গভীরভাবে পৌঁছতে চাইলে তাকে শুধু ভালোবাসার কথা বললেই হয় না, তাকে অনুভব করাতে হয় যে সে আপনার জীবনে কতটা মূল্যবান। সংসার জীবনে অনেক সময় পুরুষেরা ধরে নেন যে স্ত্রী তো আছেই, তাকে আলাদা করে কৃতজ্ঞতা বা স্বীকৃতি দেওয়ার দরকার নেই। কিন্তু এখানেই বড় ভুল হয়। একজন নারী যখন দিন শেষে ভাবে সে কি সত্যি কারো কাছে গুরুত্বপূর্ণ, তার অবদান কি কেউ লক্ষ্য করে, তখন যদি সে তার স্বামীর মুখে শোনে, তুমি আমার শক্তি, তখন সেই বাক্য তার ভেতরে এক অসাধারণ আত্মবিশ্বাস জাগিয়ে তোলে। কারণ একজন নারী শুধু দায়িত্ব পালন করতে চায় না, সে চায় তার উপস্থিতি কারো জীবনে অর্থপূর্ণ হোক। আপনি যখন তাকে বলেন যে তার সমর্থন, তার সাহস, তার ধৈর্য আপনাকে এগিয়ে যেতে সাহায্য করে, তখন সে নিজেকে আর একা মনে করে না। সে বুঝতে পারে তার পরিশ্রম অদৃশ্য নয়, কেউ তা দেখছে, উপলব্ধি করছে।
এই কথাটি বলার সময় আন্তরিকতা সবচেয়ে জরুরি। শুধু আবেগের মুহূর্তে নয়, সাধারণ দিনেও তাকে জানান যে তার হাসি আপনার ক্লান্তি দূর করে, তার পরামর্শ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, তার উপস্থিতি ঘরকে ঘর বানায়। অনেক পুরুষ ভাবেন শক্তিশালী হতে হলে দুর্বলতা প্রকাশ করা যাবে না, কিন্তু সত্য হল যখন আপনি বলেন তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ, তখন আপনি দুর্বল হচ্ছেন না, বরং সম্পর্কের ভিত আরও মজবুত করছেন। এতে নারী বুঝতে পারে সে কেবল একজন গৃহিণী বা দায়িত্বশীল সঙ্গী নয়, সে আপনার জীবনের সহযাত্রী। মনে রাখবেন, একজন নারীর কাছে সবচেয়ে মধুর অনুভূতি হল সে কারো জীবনে অপরিহার্য। এই অনুভূতি তাকে আরও যত্নশীল, আরও নিবেদিত এবং আরও ভালোবাসাপূর্ণ করে তোলে। যখন সে বুঝবে তার স্বামী তাকে নিজের শক্তি বলে মানে, তখন সে দ্বিগুণ শক্তি নিয়ে তার পাশে দাঁড়াবে। জীবনের ঝড়ঝাপটায় তখন সম্পর্ক ভাঙবে না, বরং আরও দৃঢ় হবে। তাই সময়ে সময়ে তাকে বলুন, তার প্রতি আপনার নির্ভরতা দুর্বলতা নয়, বরং বিশ্বাসের চিহ্ন। তাকে জানান তার হাত ধরেই আপনি সামনে এগোতে চান। এই একটি বাক্য আপনার দাম্পত্য সম্পর্কে এমন এক আবেগীয় বন্ধন তৈরি করবে যা ভুল বোঝাবুঝি বা ছোটখাটো ঝগড়ার মধ্যেও টিকে থাকবে। কারণ যখন দুজন মানুষ জানে তারা একে অপরের শক্তি, তখন সম্পর্ক আর শুধু দায়িত্বে আটকে থাকে না, তা হয়ে ওঠে সত্যিকারের সঙ্গীতের মতো, যেখানে দুটি সুর মিলেই তৈরি করে মধুলতা। নাম্বার ৩, আমি সব সময় তোমার পাশে আছি, তুমি একা নও। একজন বিবাহিত নারীর হৃদয় জয় করার সবচেয়ে জাদুকরী কথাগুলোর মধ্যে একটি হল তাকে অনুভব করানো যে সে সব সময় সঙ্গী পেয়েছে, সে একা নয়। সম্পর্কের মধুরতা শুধু ভালোবাসায় নয়, নিরাপত্তা ও সমর্থনে নিহিত। অনেক সময় জীবনের দৈনন্দিন চাপ, সন্তানদের দায়িত্ব, পারিবারিক কাজকর্ম সব মিলিয়ে একজন নারী মানসিকভাবে ক্লান্ত হয়ে যায়। এই সময় যদি সে অনুভব করে যে সে একা লড়ছে, তার পাশে কেউ নেই, তখন সম্পর্কের মাঝে ভাঁক তৈরি হতে পারে। কিন্তু যখন আপনি আন্তরিকভাবে বলেন আমি সব সময় তোমার পাশে আছি, তখন সেই বাক্য তার ভেতরে এক গভীর নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তোলে। এটি শুধু কথা নয়, বরং প্রতিজ্ঞার মতো। আপনার শব্দগুলোতে যদি আন্তরিকতা থাকে, যদি আপনার কাজ, মনোযোগ এবং সময় দিয়ে এটি প্রমাণিত হয়, তাহলে তার আত্মবিশ্বাস ও আবেগের স্তর আরও শক্তিশালী হয়। এই বাক্য বলতে গেলে ৩টি মূল দিককে মাথায় রাখতে হবে। প্রথম, কথার আন্তরিকতা। আপনি যা বলছেন তা মনে মনে বিশ্বাস করতে হবে। দ্বিতীয়, কার্যকলাপের মাধ্যমে সমর্থন প্রদর্শন করা, যেমন ছোট ছোট কাজে তার পাশে থাকা, তার মতামত শোনা, তার কাজকে স্বীকৃতি দেওয়া। এবং তৃতীয়, নিয়মিত সেই অনুভূতি পুনরায় প্রকাশ করা, কেবল বড় ঝগড়া বা সমস্যা সমাধানের সময় নয়, সাধারণ দিনে তাকে জানানো যে আপনি তার পাশে আছেন। এইভাবে সম্পর্ক শুধু আবেগীয় বন্ধনে নয়, নিরাপত্তা এবং পারস্পরিক বোঝাপড়ার বন্ধনে আরও মজবুত হয়। একজন নারী যখন বুঝতে পারে যে তার স্বামী তার পাশে অবিচল থাকে, ভালোর সময় আনন্দ ভাগাভাগি করে, দুঃখের সময় সমর্থন দেয়, তাহলে সে স্বাভাবিকভাবেই আরও উন্মুক্ত, আরও যত্নশীল এবং আরও আন্তরিক হয়ে ওঠে। এটি সম্পর্ককে শুধু টিকে থাকতে সাহায্য করে না, বরং একে আরও গভীর, আরও মধুর এবং স্থায়ী করে তোলে। মনে রাখবেন, ভালোবাসা নিছক আবেগ নয়, এটি নিরাপত্তা, বিশ্বাস এবং স্থায়ী সমর্থনের মিশ্রণ। এই বাক্যটি প্রয়োগ করলে আপনি দেখতে পাবেন ছোট ছোট ভুল বোঝাবুঝি বা ঝগড়া আগের মতো তীব্র প্রতিক্রিয়া জাগায় না, কারণ সে জানে যে তার পাশে কেউ আছে যে তাকে বোঝে, সমর্থন করে এবং কখনো ছেড়ে যাবে না। প্রতিদিন অন্তত একবার এই কথাটি বলুন, কথা দিয়ে নয়, আচরণে প্রমাণিত করুন। আপনার আন্তরিক সমর্থন, তার স্বীকৃতি এবং পাশে থাকার প্রতিশ্রুতি মিলিয়ে সম্পর্ক এমন এক মধুর বন্ধনে পরিণত হবে যা সময়ের সাথে আরও দৃঢ় এবং আনন্দময় হয়ে উঠবে। এটি শুধু মন জয় করবে না, বরং আপনার বিবাহিত জীবনকে করবে স্থায়ী, পূর্ণ এবং সুখী। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করেছি যা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই সাধারণ কথাই গুরুত্ব দেন না। সম্পর্কের মধুরতা, একজন নারীকে বোঝা, তার অনুভূতির মূল্য দেওয়া এবং হৃদয়ে নিরাপত্তার অনুভূতি তৈরি করা, এই সবই একসাথে মিলিয়ে একটি সম্পর্ককে স্থায়ী ও সুখী করে। আমরা জানলাম 3টি জাদুকরী কথা, যেগুলো একজন বিবাহিত নারীর হৃদয়ে গভীর প্রভাব ফেলে এবং সম্পর্ককে আরও মধুর করে তোলে।
প্রথম কথাটি ছিল, আমি তোমাকে সম্মান করি এবং তোমার অনুভূতিগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ। এটি শুধু একটি বাক্য নয়, এটি হচ্ছে সেই ভিত্তি যার উপর সম্পর্কের আসল মাধুর্য দাঁড়ায়। একজন নারী যখন বোঝে যে তার মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার রাগ, অভিমান এবং চিন্তাধারা ছোট করা হচ্ছে না, তখন সে নিজেই সম্পর্ককে আরও যত্নশীলভাবে ধরে রাখে। এটি সম্পর্কের সেই স্তর যেখানে ভালোবাসা আর আবেগের সঙ্গে মিলিত হয় শ্রদ্ধা এবং স্বীকৃতি। দ্বিতীয় কথাটি ছিল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় শক্তি, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জ, পরিবারের চাপ এবং দায়িত্বের মাঝেও একজন নারী যদি অনুভব করে যে তার পাশে কেউ সত্যিই নির্ভর করে, তাকে প্রয়োজন মনে করে, তাহলে তার আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস বাড়ে। এটি সম্পর্ককে শুধু আবেগের দিক দিয়ে নয়, মানসিক দিক দিয়েও সমৃদ্ধ করে। একজন নারী যখন নিজের গুরুত্ব অনুভব করে, তখন সে স্বাভাবিকভাবেই আরও ভালোবাসাপূর্ণ এবং নিবেদিত হয়ে ওঠে। এই বাক্যটি বলার সময় আন্তরিকতা সবচেয়ে বড় চাবিকাঠি। আর তৃতীয় কথাটি হলো, আমি সব সময় তোমার পাশে আছি, তুমি একা নও। সম্পর্কের মধুরতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নিরাপত্তা এবং সমর্থন। জীবনের ছোটখাটো চ্যালেঞ্জ কিংবা বড় বিপদ, যদি একজন নারী জানে তার পাশে অবিচল কেউ আছে, সে একা নয়, তখন তার মানসিক শান্তি ও সম্পর্কের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এটি শুধু তার মন জয় করে না, বরং সম্পর্ককে আরও দৃঢ়, আরও স্থায়ী এবং আরও নিরাপদ করে তোলে। বন্ধুরা, এই তিনটি বাক্য শুধু কথার স্তরে নয়, কাজেও প্রমাণিত হলে সম্পর্ক সত্যিই মধুর ও স্থায়ী হয়। সম্পর্ককে আরও গভীর করতে প্রতিদিন এই অনুভূতিগুলো ভাগাভাগি করুন। ছোট ছোট কাজের মাধ্যমে দেখান যে আপনি তার পাশে আছেন, তাকে সম্মান করেন এবং তার উপস্থিতিকে মূল্য দেন। মনে রাখবেন, ভালোবাসা নিছক আবেগ নয়, এটি বোঝাপড়া, সম্মান, সমর্থন এবং আত্মবিশ্বাসের সংমিশ্রণ। ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা আরও এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার সম্পর্ককে সুখী, মধুর এবং শক্তিশালী করে তুলবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি অংশে রয়েছে মূল্যবান তথ্য যা বাস্তব জীবনে প্রয়োগ করলে সম্পর্কের মান অনেক বাড়িয়ে দিতে পারে।